যুদ্ধের ময়দান থেকে এবার সরাসরি সংঘাতের হুঁশিয়ারি। শত্রু সেনার যে কোনো পদক্ষেপ অত্যন্ত সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করার নির্দেশ দিয়েছেন ইরানের সেনাপ্রধান আমির হাতামি। বৃহস্পতিবার তেহরান থেকে প্রচারিত এক ভিডিও বার্তায় তিনি দেশের অপারেশনাল হেডকোয়ার্টারগুলোকে সব ধরনের হামলা মোকাবিলায় প্রস্তুত থাকতে বলেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন এই যুদ্ধ শেষের পথে, তবে বাস্তবে পারস্য উপসাগরে আমেরিকার ক্রমাগত সেনা মোতায়েন ভিন্ন কিছুর ইঙ্গিত দিচ্ছে। আমির হাতামি স্পষ্ট জানিয়েছেন, শত্রু সেনারা যদি স্থল অভিযানের চেষ্টা চালায় তবে তাদের একজনকেও জীবিত ফিরতে দেয়া হবে না। আমরা আমেরিকান জায়নিস্টদের শত্রু বলছি। আমাদের সামরিক সক্ষমতা সম্পর্কে আপনাদের তথ্য অপূর্ণ। আপনারা আমাদের কৌশলগত ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্র বা আধুনিক ড্রোন প্রযুক্তির নাগাল পাবেন না। যে আগ্রাসন আপনারা শুরু করেছেন তার চড়া মূল্য আপনাদের দিতেই হবে। ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে এই যুদ্ধ শত্রুর চূড়ান্ত আত্মসমর্পণ না হওয়া পর্যন্ত চলবে। অন্যদিকে বৈশ্বিক এই অস্থিরতা নিরসনে এগিয়ে এসেছে রাশিয়া। ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আরব বিশ্বের নেতাদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন। প্রেসিডেন্ট পুতিন সবসময় সব বিরোধ কূটনৈতিক উপায়ে সমাধানের পক্ষে। যদি আমাদের সহযোগিতার প্রয়োজন হয় তবে এই সামরিক পরিস্থিতিকে শান্তিপূর্ণ পথে ফিরিয়ে আনতে আমরা আমাদের ভূমিকা রাখতে প্রস্তুত। এটাই রাশিয়ার মূল অবস্থান। তবে শান্তি প্রস্তাবের পাশাপাশি নেটোর ভূমিকা নিয়ে কড়া সমালোচনা করেছে মস্কো। পেসকভ স্পষ্টভাবে নেটোকে একটি শত্রুজোট হিসেবে অভিহিত করেছেন। একদিকে তেহরানের ধ্বংসাত্মক প্রতিরোধের হুমকি, অন্যদিকে মস্কোর কূটনৈতিক সমাধানের আশ্বাস। সব মিলিয়ে ট্রাম্প প্রশাসনের পরবর্তী পদক্ষেপই নির্ধারণ করবে এই যুদ্ধ কি শান্তির পথে হাঁটবে নাকি আরো ভয়াবহ রূপ নেবে। বাসুদেবনাথ, TVN24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।